আমার বলেন, আল্লাহ তুমি কি বলবা না? মানুষের কি দায়িত্ব তুমি একটু সুন্দর করে জানায় দাও। আমার আল্লাহর একটা আয়াত নাজিল করে বলেন, সত্যিকার মানুষ হবে কারা, উত্তম মানুষ হবে কারা, উত্তম দল করবে কারা, তুমি জাতিকে জানাই দিয়ে দাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, মানুষের মধ্যে উত্তম মানুষ থাকবে তারা, আমি আল্লাহ বলে দিলাম। পৃথিবীতে যাওয়ার পর দুইটা কাজ করবে যারা, এক নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে, দুই নম্বর হলো সৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে। জীবন যতদিন আমি আল্লাহ চালাবো, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ ছাড়া তারা কারো প্রতি বিশ্বাস স্থাপন করবে না। অন্তর খুলে বলুন তো, আমরা বিশ্বাস স্থাপন করেছি কার প্রতি? আরেকবার বলেন, কার প্রতি? ওই আল্লাহ কি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না? তোমার বান্দারা তোমার কথাগুলো শুনবে, তোমার কথাগুলো মানবে, তোমার দিন তোমার জমিনে কায়েম করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তুমি কি বলবা না? তুমি কি বলবা না? তাদের জন্য কোনো সম্মানের ব্যবস্থাটা কি থাকবে? আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, মানুষ ছিল কোরআন মানার কারণে আমি আল্লাহ তাদেরকে বাছাই করে নিয়ে ইমানদারের খাতায় তাদের নামটা লেখাই দিব। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কি সুন্দর করে বলেন আল্লাহ, বন্ধুরে তুমি জানাই দিয়ে দাও, মানুষ ছিল কোরআন মানলো, সৎ কাজের আদেশ দিল, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখলো। আমি আল্লাহ আদর করে তার ইমানদারের খাতায় নামটা লেখায় দিয়ে দিলাম। ইমানদার যখনই হয়ে গেছে, আমি আল্লাহ আদেশ করলাম, উদখুলু প্রবেশ করো আমরের সিগা ফিস-সিলমি শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, ইমানদারদেরকে জানায় দাও তারা যেন শয়তানের অনুসরণ না করে, কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। অন্তর খুলে বলুন আমার প্রিয় ভাইরা, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কি শয়তান আছে না নাই? যারা কথা বলেন নাই, মনে হয় একটু মনে হয় কষ্ট হইতেছে, আওয়াজ করে বলুন তো, এই শয়তান কি বর্তমানে পৃথিবীতে আছে না নাই? রাসূল বলেন, আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই, শয়তান তো মানুষের কাছে যাবে, ধোঁকা দিবে, ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন দিক থেকে শয়তান মানুষের কাছে যাবে। প্রতিটা পশমের কোনায় কোনায় গিয়ে শয়তান ঢুকবে। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, শয়তান সবার কাছে যেতে পারলেও আমার ইমানদার বান্দাদের কাছে শয়তান যেতে পারবে না। আমার আল্লাহ সুন্দর করে জানাই দিলেন কাদের কাছে শয়তান যেতে পারবে না? যারা বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। শুনে রাখো, পৃথিবীতে যারা বলবে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি ইমানদার, আমার একমাত্র বন্ধু আল্লাহ। সিরাজগঞ্জের ভাইরা জবান খুলে বলুন, তোমাদের একমাত্র বন্ধু কে? আরেকবার বলেন, কে? আল্লাহকে যখনই বন্ধু বানাবেন, আল্লাহ বলেন ইখরিজুহুম, আমি তাদেরকে বের করে আনবো মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আমি আল্লাহ তাদেরকে আলোর দিকে নিয়ে আসবো। এইখানে অন্ধকার মানে বলা হয়েছে তাগুত শক্তি। তাগুত শক্তি হলো কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী। আল্লাহ বলেন এই সকল মানুষদের মধ্য থেকে বাছাই করে হুয়াজতাবাকুম, আমি আল্লাহ বাছাই করে ইলান-নূর, আলোর দিকে আনবো তাদেরকে, যারা ইমানদার হয়ে নিজেকে ঘোষণা করবে
বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, ইমানদারদের জন্য আমি আল্লাহ সুসংবাদটা দিয়ে দিলাম, তারা দাওয়াত দিবে কোরআনের, বাতিল শব্দেরা কোরআনের বিরুদ্ধে তারা অবস্থান নেবে। বিশ্বনবী শুনে রাখো, তুমি দাওয়াত দেওয়ার কারণে 3টা বছর তোমাকে শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে বন্দী করে রেখে দিয়েছিল। সিরাজগঞ্জের ভাইরা বুঝবেন ভালো করে, 40 বছর পর্যন্ত যেই নবীর কোনো শত্রু ছিল না, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জাহেল, উতবা, সাইবারা বিশ্ব নবীকে 3টা বছর শিয়াবে আবি তালেবে বন্দী করে রেখে দিয়েছিল রে ভাই। সিরাতে ইবনে হিশাম, সিরাতে সরওয়ারে আলম, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর জীবনী 5টা সিরাতের কথা বলে গেলাম। সিরাতগুলো যখন পড়েছে রে ভাই, চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়েছে। আল্লাহ নবীর চেয়ে দামি কোনো ব্যক্তি আল্লাহর এই জমিনে নাই। ওই নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে 3টা বছর জেলখানার ভিতরে বন্দী করে রেখে খাবার দেয় না, পানি দেয় নাই। আল্লাহর নবী গাছের পাতাগুলো খেয়ে খেয়ে জীবন অতিবাহিত করে ছেড়ে বাথরুম থেকে বের হয়েছে, পায়খানার এত শক্ত হয়ে গেছে, আল্লাহর নবীর চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো নবীর চোখে পানি কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে, সাহাবীরা রে, আল্লাহর জমিনে মানুষগুলোকে কোরআনের দিকে ডাকার কারণে তারা আমাকে বন্দী করে রেখে ছেড়ে খাবার দেয় নাই। নবীর পায়খানাটা শক্ত হয়ে গেছে, জেলখানার ভিতরে বন্দী থাকার পরেও আল্লাহর নবী কিন্তু কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয় নাই। এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো, হাজারো অত্যাচার নির্যাতন যদি আমাদের উপরে আসে রে ভাই, সম্মানিত সিরাজগঞ্জবাসী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। কষ্টে বুকটা ফেটে যায় আমার দেশের যুবকেরা, বিশ্ব নবীর নামটা পর্যন্ত সুন্দর করে তারা নিতে পারে না। আমার দেশের যুবকদের যদি বলা হয়, বলো বিশ্ব নবী কতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, অনেক যুবক বলতে পারে না। যদি বলা হয়, যুবক তুমি বড়, বাংলাদেশের একজন খেলোয়াড়ের নাম সুন্দর করে বলবে সাকিব খান, বলো একজন নায়িকার নাম বলবে পরিমণি। যদি বলা হয় আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের নাম, বলবেন লিওনেল মেসি। আল্লাহর বান্দারা বুঝবেন হৃদয় দিয়ে, আমি মুসলমান, নবীর নামে আমাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হবে। যে নবী হলো আমার জান্নাতের জামিনদার, ওই নবী আমার পৃথিবীতে আগমন করলেন আজ থেকে 1500 বছর আগে। ঐতিহাসিক গণ বলে দিয়েছে 1500 বছর যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। 2টা কারণে অন্ধকারের যুগ বলা হতো। সিরাজগঞ্জের ভাইরা হয়তো বা ভাববেন কারেন্ট চলে গেলে মনে হয় অন্ধকার, এই অন্ধকারের কথা বলা হয়েছে না, না। 2টা কারণ ঐতিহাসিকগণ উল্লেখযোগ্য ভাবে ব্যবহার করেছেন। 1 নম্বর কারণ হলো, কোন মায়ের পেটের ভিতর থেকে যখন কন্যা সন্তান বের হয়ে আসতো, আরবের নেতারা মায়ের কাছ থেকে জোর করে কন্যা সন্তানগুলোকে কেড়ে নিত। তারা শুধু কেড়ে নিত না, গর্ত খনন করে সন্তানগুলোকে হত্যা করে ফেলতো। শুধু গর্ত খনন করতো না, ছোট্ট মাসুম বাচ্চাটাকে পাহাড়ের সাথে ঢেল মেরে দিত। তারা ছোট্ট মাসুম বাচ্চা জানতো না কোনটা মায়ের কোল, কোনটা পাহাড়ের পাথর। পাথরের আঘাতে সন্তানের ক্ষত বিক্ষত হয়ে যেত দেহটা। সন্তান হারা মা আর্তনাদ করে মালিকের দরবারে বলতো, আমার মালিক, তুমি আমাকে সন্তান দিয়েছ, আমি জানি না ছেলে কি মেয়ে হবে, তুমি জানো রে আল্লাহ,
10টা মাস আমি মায়ের পেটের ভিতরে সন্তানটাকে রাখলাম। অপরাধ আমার না। সিরাজগঞ্জের ভাইরা অন্তর খুলে বলুন তো, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিককে? একসাথে বলেন কে? আমার আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে আবার কোনো কিছুই দেয় না। মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে, আজ থেকে 1000 বছর আগে আলট্রাসোনোগ্রাফি মেশিন ছিল না। সিরাজগঞ্জে অনেক দামি দামি ক্লিনিক বের হয়েছে রে ভাই। সন্তানের বয়স যদি 4 মাস হয়, আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় সন্তানটা ছেলে না মেয়ে। 1000 বছর আগে এটা জানতো না মানুষগুলো। কন্যা সন্তানটাকে জীবন্ত দাফন করতো যখন মায়ের আর্তনাদ, মায়ের আর্তনাদ মালিকের দরবারে কবুল হয়ে গেলে এটা ছিল অন্যতম অপরাধ। কারণ হলো আমার আল্লাহ বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। প্রতিনিধি আল্লাহ পাঠাবেন মানুষের ভিতর থেকে, সেইটা হলো সন্তান পৃথিবীতে আসবে রে ভাই। ছেলে মানুষের পেটের ভিতর থেকে সন্তান হয় না, সন্তান হয় মেয়ে মানুষের পেটের ভিতর থেকে। মায়া জাতিকে হত্যা করে শুরু করে দিল যখন, এইটা ছিল অন্যতম অপরাধ। 2 নাম্বার হলো আরবের নেতারা জোর করে অন্যের সম্পদগুলো দখল করত। তারা জোর যারা মূল্যক, তার অন্যায় কি অন্যায় তারা করতো, অন্যায়টাকে অন্যায় বলতো না, জবরদখল করতো তারা। ওয়া মানুষের পর্যায়ে যখন পৌঁছে গেল, আল্লাহ বলেন না না না, এইভাবে যদি সমাজ চলতে থাকে এটা হতে পারে না। আরবের মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আজ থেকে 1000 বছর আগে 570 খ্রিস্টাব্দে আমার আল্লাহ বিশ্ব নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়ে দিলেন। অন্তর খুলে আওয়াজ করে বলুন একটু মারহাবা, আর একটু জোরে বলুন। সিরাজগঞ্জের ভাইরা বুঝবেন ভালো করে। 1 নম্বর কথা শান বললাম, বিশ্ব নবী পৃথিবীতে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে। মাঝে মাঝে আমি ধরবো। 2 নাম্বার হলো আল্লাহর নবী হিলফুল ফুজুল সামাজিক সংগঠন গঠন করে মানুষগুলোকে ডাক দিলেন সত্যের দিকে। 100% সফলতা অর্জন করতে পারলেন না। 25 বছর বয়সে বিশ্ব নবী বিবাহ করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কোন খাদিজা? নবীর সাথে বিবাহ হওয়ার আগে খাদিজার আরো 2টা স্বামী ছিল। আমার প্রিয় ভাইয়েরা, 25 বছর বয়সে নবী আমার বিবাহ করলেন। বয়স হয়ে গেল 40 বছর। এরা পর্বতের গুহায় গিয়ে মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমার ডাকতে বলে, ওগো আমার মালিক, তুমি কি বলবা না মানুষগুলো অন্যায় করে, ডাকাতি করে, রাহাজানি করে, চুরি করে, মানুষের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ তুমি বলো এই মানুষগুলোকে আমি কেমন করে হেদায়েতের পথে নিয়ে আসবো? আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, তোমার মতো বন্ধুর কারণে আমি আল্লাহ এত সুন্দর করে আসমান জমিনটা বানাইলাম। চিন্তা করার কোনো কারণ নাই। আমি তো সে আল্লাহ যে আল্লাহ অনেক নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করেছি। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, কাউকে দিয়েছি তাওরাত, কাউকে দিয়েছি জবুর, কাউকে দিয়েছি ইনজিল। শুনে রাখো, সৃষ্টি করেছি তোমাকে প্রথমে, পাঠাইলাম সবার শেষে। এমন একটা গ্রন্থ তোমার উপরে নাজিল করে দিব, সকল নবীর ইতিহাস তুমি জানতে পারবা। কিয়ামত পর্যন্ত কি ঘটনা ঘটবে সব তুমি জানতে পারবা। টেনশন করো না। বয়স হয়ে গেল 40 বছর। জিবরাইল আমিন এসে বিশ্ব নবীর সামনে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল করে বললেন, এ পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। সিরাজগঞ্জের ভাইয়েরা বুঝবেন ভালো করে, প্রথম কিন্তু নামাজের আয়াত আল্লাহ নাজিল করে দেয় নাই, প্রথম রোজার আয়াত নাজিল করে দেয় নাই, প্রথম যাকাতের আয়াত নাজিল করে দেয় নাই, জিহাদের আয়াত আল্লাহ প্রথম নাজিল করে দেয় নাই। আয়াত নাজিল হয়ে গেল এই কারণ হলো পড়ো। কেন পড়বা? পড়লে জ্ঞান হবে। জ্ঞান হলো আবার 2 প্রকার, একটা হলো ভালো জ্ঞান, একটা হলো খারাপ জ্ঞান। একটু আওয়াজ করে বলুন তো, শয়ে গোবিন্দর যেই সকল যুবকেরা যেই জ্ঞানটা দিয়ে, মুরব্বীরা যেই জ্ঞানটা দিয়ে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, তাদের জ্ঞানটা কি ভালো না খারাপ? সত্য সাক্ষ্য দিয়ে বলেন, ভালো না খারাপ? 2 নম্বর হলো, একই যুবক আছে রে ভাই, আল্লাহর কোরআনের মাহফিলের বিরোধিতা করে, আল্লাহর জমিনে দিন কায়েম হোক এটা চায় না। আল্লাহর কোরআনের কথাগুলো যখন তাফসীর হয়,
ডিস্টার্ব করে বন্ধ করার ষড়যন্ত্র করে, গাঁজা খায়, মদ খাইয়া বা খায়, 100 টাকার জন্য গর্ভধারিণী মাকে গলা টিপে হত্যা করে ফেলে দেয়। আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে, যেই যুবকগুলো কোরআনের মাহফিলের আয়োজন করে, যেই জ্ঞানটা দিয়ে, ওই জ্ঞানটা হলো ভালো জ্ঞান, ভালো জ্ঞান। আর একই যুবক যেই জ্ঞানটা দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেই, আল্লাহর জমিনে তার দিন কায়েম হবে এটা যারা চায় না। আল্লাহ বলেন, কেন আমি তাদেরকে ঠিকই দিলাম, জ্ঞানটা তাদের ভালো জ্ঞান না খারাপ জ্ঞান। ভালো কাজের মানুষগুলো কি করবে? 1500 বছর আগে আমার আল্লাহ বিশ্ব নবীকে দিয়ে সেই কথাটা জানাই দিলেন। সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুরে শুনে রাখো, তুমি বলে দাও এই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হবে, কার কথা ভালো হবে? যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করে, শুধু আল্লাহর কথা আহ্বান করে না, ও আমিলা সালিহান, এবং সে ভালো কাজ করে, শুধু ভালো কাজই করে না, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। সিরাজগঞ্জের ভাইয়েরা কে কোন দল করেন সেটা আমার জানার দরকার নাই, বোঝারও দরকার নাই। তবে মুসলমান হিসেবে আপনার 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআনের দাওয়াত মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া, যে দাওয়াত দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার হাবা বলা দরকার। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন যখন, 40টা বছর পর্যন্ত যেই নবীর কোন শত্রু ছিল না। আরবের লোকেরা তাকে বলতো আল আমিন, আরবের লোকেরা বলতো সাদিক। নবী আমার কোরআন পেয়ে গেল, উঁচু একটা মঞ্চ তৈরি করে পাহাড়ের উপরে ডাক দেয়, বললেন, আরবের লোকেরা তোমরা কি বলবা না আমাকে কি হিসেবে জানো? আরবের লোকেরা বললো, তো তুমি তো আল আমিন। জিজ্ঞাসা করা হলো কারণটা কি? আরবের লোকেরা বললো, 40টা বছর পর্যন্ত একটা দিনে তুমি তো মিথ্যা কথা বলো নাই। মারহাবা, জোরে বলা দরকার। আল্লাহ রাসূল বললেন, শুনে রাখো, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে ওহী নাজিল হয়ে গেছে, তোমাদেরকে জানাই দিলাম, ফিরে এসো কোরআনের দিকে, আল্লাহর কথাগুলো শুনে নাও, মানব রচিত আইনগুলো থেকে দূরে থাকো। আল্লাহর নবী যখন কথাটা বললেন, আবু জাহেল বলল, বলো তুমি কি পেয়ে গেছো? আল্লাহ রাসূল বললেন, আমি কোরআন পেয়ে গেছি। জিজ্ঞাসা করলেন, তোমার কোরআনটা কি? আল্লাহর নবী বললেন, হুদাল লিন্নাস, এটা হলো সেই কোরআন মানুষের জন্য হিদায়াত। আমার সামনে যারা বসে আছেন নিঃসন্দেহে আমরা মানুষ, একটু আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে মানুষের কি দায়িত্ব? আমার আল্লাহ আমার প্রিয় ভাইরা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, তুমি যদি মানুষ হও কি করা লাগবে? আমার আল্লাহ সেটা বলে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, যদি মানুষ হও 1 নম্বর কাজ হলো তোমার ইবাদত করা লাগবে আমি আল্লাহর। আল্লাহর বান্দারা আমরা যারা মানুষ হিসাবে এসেছি, একটু জবান খুলে বলুন তো, মানুষ হওয়ার কারণে ইবাদত আমরা করব কার? রাসূল বলেন, আল্লাহ বুঝলাম মানুষ হিসেবে তারা ইবাদত করবে তোমার, কিন্তু তুমি কি বলে দিবা না রিজিকের জন্য কি কারো কাছে তারা যাবে? আল্লাহ বললেন, বন্ধুরে না, সৃষ্টি করেছে আমি আল্লাহ, রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। আমি আল্লাহ আমার বান্দাদের রিজিকের ব্যবস্থাটা করে দিব। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কষ্ট হচ্ছে? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ শুধু সৃষ্টি করি নাই, রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না। শুনে রাখো, আমি আল্লাহ আসমানটাকে চাঁদ বানালাম। সিরাজগঞ্জের ভাইয়েরা এত সুন্দর ডেকোরেশন দেখেন তো, কতগুলো খুঁটি দিয়ে তারা সুন্দর সামিয়ানা উপরে টানাই দিয়েছে। চোখটা দিয়ে তাকাই দেখেন রে ভাই, কত সুন্দর আকাশ আমরা দেখি রে, কিন্তু চোখ দিয়ে কিন্তু একটা খুঁটি আমরা দেখতে পাই না। সে আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো, তোমার জন্য আমি আল্লাহ আসমানটাকে ছাদ বানাইলাম, জমিনটাকে বিছানা বানালাম। শুনে রাখো, জমিনের উপরে তোমরা ফসল ফলাবা, আমি আল্লাহ রোদ দিব, বৃষ্টি দিব, কুয়াশা দিব, শীত গ্রীষ্ম দিয়ে তোমার মতো বান্দারা জমিনটাকে আমি আল্লাহ উর্বরতা শক্তি দিয়ে দিব রে। 3 গাছা ধান লাগাইবে জমিনের ভিতরে, আমি আল্লাহ বৃষ্টি দিয়ে রোদ দিয়ে 2 মাস পরে দেখবা 3টা ধান গাছার না 1 মুষ্টিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ বলবো ধান গাছগুলোকে ফুলে যাও, ফুলে যাও। ধান গাছগুলো ফেটে ফুলে যাবে, প্রতিটা ধানের শীষের সাথে 20টা করে 30টা করে আমরা ধান দেখতে পাই। সিরাজগঞ্জের ভাইরা একটু অন্তর থেকে জবান খুলে বলুন তো, ওই ধানগুলোর ভিতরে চাল ভরে দেয় যিনি, একসাথে বলেন তো তিনি কে? আল্লাহ বলেন বন্ধুর রিজিকের জন্য কারো কাছে যাওয়া লাগবে না, লাগবে না, আমি আল্লাহ তাদের রিজিক দিয়ে দিব।